জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ধরুন আপনার টাকা। এমা, আপনি কেন টাকা দেবেন? চেনা জানা নেই। রাইট, চেনা জানা নেই, চিনে নিন। হাই, সাগর। ডিম্পি। ব্যাস হয়ে গেল চেনা জানা, আর তো কোনো অসুবিধা নেই। আসলে টাকার ব্যাগটাই আনতে ভুলে গেছি, কিন্তু আপনি ভেবে কেন দিলেন বলুন তো? নেই তবু হাত পেতে নিয়ে লজ্জা নাকামি দেখেছেন দাদা? আপনাকে বললাম না ভদ্রভাবে কথা বলুন। একজন মহিলার সঙ্গে কেউ এভাবে কথা বলে? দেখুন দাদা, গরিব মানুষ, আমি চা বেচে খাই, আমার টাকাটা না দিলে তাই বলে ভদ্রতা শিখবেন না। সরি বলুন। আরে না না, কি দরকার আছে? ক্ষমা তো চাইতেই হবে, প্লিজ। কি হলো? সরি বলুন। আমাকে মাফ করবেন দিদি। বলুন। না না, ঠিক আছে। সো সুইট। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনাকে টাকাটা ফেরত দেবো কি করে? আমার ফোন নাম্বারটা নিয়ে অনলাইন পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, নাম্বারটা? 9748। খুব ভালো। ভালো তো সবই, শুধু খুঁজে পাওয়ার অপেক্ষা, তাই না? বাই। আবিরের জন্য এরকম একটা বৌমাই তো আমি চাই ঠাকুর, যে পুরো সংসারটাকে দুহাতে আগলে রাখবে। আমি জানি যতই বাধা আসুক তুমি ঠিক ওদের চার হাতে এক করে দেবে। এই তো কলা পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আপনি আসুন, বসে পড়ুন। ও একা সব করবে না? বাবার মন পেতে চাইছো? পাওয়াচ্ছি মন। এইবারই তো দেখা কে ফার্স্ট হয়। খুব মজা তাই না? ওই মেয়ের সাথে খুব তালে তাল মেলানো হচ্ছে। আচ্ছা দেখাবো তোমার মজা। কি বলছো বেবি? তুমি ছাড়া তো আমি বেতাল। পিঙ্কি প্রমিস। না না, জানি জানি, বাঁচিয়ে নিয়েছি, জানি। আচ্ছা, একটা স্পুন পাওয়া যাবে? চামচ? এ বাবা, চামচে কেন? চামচেও আপনার অসুবিধে? আরে অসুবিধা কেন থাকতে যাবে? আসল ব্যাপারটা হচ্ছে আয়েশ। আসল মজা পেতে গেলে হাত লাগান, হাত। এক মিনিট দাঁড়ান। এ বাবা, দাঁড়াতে যাবেন কেন? আরে বাবা, ওনারা তো প্রতিদিন বাঙালিয়ানা রেস্টুরেন্টের সাথে ব্যবসা করবেন, তাহলে তার আগে প্রতিদিন জীবনের বাঙালিয়ানাটা ওনাদের ভালো করে বুঝতে হবে না, তাই না? আবিরবাবু, মানে ম্যাডাম কি সাজেশন দিচ্ছে শোনা যাক। শুনবেন? বলছি, ভাতটা ভাঙুন, তারপর আঙুল দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিন। তারপর গিয়ে ডালটা ঢালবেন। এই লেবুটা আমি দিচ্ছি। তারপর লেবুটা ভালো করে কচলে নিন। তারপর চটকে চটকে ভাতটা মেখে মুখে দিন। কি হলো? আরে শুনছেন? বাবা, এবারে মনে হচ্ছে ডিলটা ফাইনাল হবে না। তুমি তো মেয়েটাকে কিছু বলছোই না, আর ওনাদের মুখগুলো দেখো, রেগে যাচ্ছেন ওনারা। দেখি মনে হচ্ছে অফেন্ডেড। এক্স্যাক্টলি। দেখুন আবিরবাবু, আপনারা যা যা বলেছেন সব শুনছি। হ্যাঁ, আপনারা বলছেন নিচে বসতে, বসে পড়লাম। আপনারা বলেছেন পাঞ্জাবি ধুতি পড়তে, তাতেও রাজি হয়ে গেছি। আর তাছাড়া কি সব ভেঙে ঘুটে চটকে কোচলে, মানে এসবের মানেটা কি? কিছু বলো,
মানে আমার আমার কথাটা আগে আপনি শুনুন। না না দেখুন, আপনি যদি মনে করে থাকেন যে ম্যাডাম এসব উদ্ভট কাণ্ডে আমরা সাড়া দেবো, তাহলে কিন্তু আমি কোথায়? আপনি আপনার ফেভারিট জায়গায়, মাথা খারাপের হাসপাতালে। ওই দেখুন, ওই যে সামনে গেট। বাহ, তাহলে তো দেরি করে লাভ নেই। চলুন চলুন, আপনাকে ভর্তি করে দেবো। চলুন 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 চলুন। যাতে মাতাল তালে ঠিক। কি বলেছিল সব মনে রেখে দিয়েছে। যাবেন? চুপ, একদম চুপ। চুপ 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 বলছেন কেন? তার মানে আপনি আমাকে অপহরণ করেছেন? হ্যাঁ, অপহরণ। তার মানে ইংরেজিতে কি বেশ বলে? ইংরেজিতে কিডন্যাপ, কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। ও গড, থেকে ঘুমোলে ভালো ছিল। হ্যাঁ, ঘুমোলে? আবার বলছে ঘুমোলে ভালো ছিল। ও বাবা গো, ও মা গো, ও বিট্টু, ও রিম্পি, আমি কিডন্যাপ করেছে। চুপ, শাট আপ, শাট ইওর মাউথ। একদম চুপচাপ বসুন। আপনি বাড়ি যাবেন, নিজের বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো আমি। রিল্যাক্স। বাড়ি যাব? বাড়ি না, বাড়ি যাব না, বাড়ি যাব না। বাড়ি গেলে মা তো পিঠে চালাকাট ভাঙবে। কিচ্ছু হবে না, আমি আপনার মাকে বুঝিয়ে বলবো। ওকে, চুপ করে বসুন। ঘেচু কল করবেন আপনি। আপনাকে যেন আমি চিনি না। আপনি না ওই একেবারে কেস খাওয়াতে মাস্টার। হ্যাঁ, জানেন আমার মাকে না আমি অনেক হাসানোর চেষ্টা করি, কিন্তু মা হাসেই না। মা সবসময় খালি বলে পোড়া কপাল, পোড়া কপাল, পোড়া কপাল। আর এই হয়েছেন আপনি আর একজন, যখন তখন সুযোগ খুঁজে একেবারে কেস চাপিয়ে দেন আমার উপরে। না মানে কেন কাগজে ছবিটা চেপে দিলেন বলুন তো? কত বকা খেতে হয়েছে জানেন? মা রেগে গিয়ে বলল, তুই আমার রক্ত নোস, তুই সৎ মেয়ে, তুই তো পর। আচ্ছা আমি তো জানি আমি সৎ মেয়ে, আমি পর, কিন্তু আমার কাছে মা তো মাই। আমার মা তো আমার মা, আমার মা, মা তো মা আমার কাছে। মাকে খুব ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, মাকে খুব ভালোবাসি। মাকে না এতটা ভালোবাসি, না না এতটা ভালোবাসি, এতটা। আরে আরে আরে, গান। আসছেন কেন? হ্যাঁ, আসছেন কেন? কারণ আপনি একটা স্টুপিড। আসলে সংসারের চাবিটা যেই একবার আঁচলে বেঁধে নেবে, দেখবে শ্রী ফিরে এসেছে। আমি বেশ বুঝতে পারছি ঠাম্মি এই বাড়িতে কি চলছে, কিন্তু তোমাদের থেকে তো বাবাকে একটু বেশি চিনি, তাই আমি জানি বাবা ঝিলমিলকে বিয়ে করবে না। বাবা কিছুতেই রাজি হবে না। গুড মর্নিং দাদা। বাবা সারা রাত লাগলো, তোমার শরীর টরীর ঠিক আছে তো? মানে এই গুড মর্নিং। আরে আবির, মেয়েটাকে ঠিক মতো পৌঁছে দিয়েছিলিস তো? হ্যাঁ, বাবা গেছিল যখন নিশ্চয়ই ফিরেছে, শুধু একটু বেশি দেরি হয়ে গেছে। বলছে বাবা মেয়েটার বাড়ি অনেক দূরে নাকি? দাদা চকলেট দেবে তো? সকাল সকাল চকলেট খায়। দাদা এটা কি? বাবার পকেটে কানের রিং। এটা ঝিলমিলের কানের। বাবা সরি বাবা, এটা কি? আমি কি করে জানবো? আবির, পরের বার দেখা হলে ফিরিয়ে দিস।
প্রশ্নই ওঠে না। ঠাম্মি কেন, মানে কেন বাবা ওই মেয়েটার সাথে দেখা করবে বলো তো ভাই? আরে দেখা তো হয়েই যাচ্ছে, আমার রাধা মাধব দেখা করিয়ে দিচ্ছে আর দুজনকে মানাচ্ছেও দিব্যি। ঠাম্মি, আমার তৃষাদির সঙ্গেও তো বাবাকে ভালো মানাবে, তাই না? হ্যাঁ, কোথায় আমার কোথায় আমরা। মেজো প্লিজ লাফালাফিটা কম কর, হ্যাঁ প্লিজ। আর ঠাম্মি তুমিও কেন করছো এগুলো? দেখো বাবাকে আমি খুব ভালোভাবে চিনি, তাই বলছি বাবা ঝিলমিলকে বিয়ে করবে না, কোনো প্রশ্নই ওঠে না। জীবনে প্রশ্ন ছাড়াও অনেক উত্তর মিলে যায় রে। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাহলে বিধাতার উপর ছেড়ে দিন এই সিদ্ধান্তটা প্লিজ ঠাম্মি। বিধাতা বিধাতা করে তুমি তো নিজের ইচ্ছাটাই চালাচ্ছ ঠাম্মি। ছোট নানবু, তুমি একটু বেশি কথা বলছো না? মা, বলাবে ঝিলমিলকে তোমার পছন্দ? বাবা প্লিজ প্লিজ এসব কথা ছাড়ো না, আমরা তো জানি তোমার তো পছন্দ নয়, কেন এসব কথা উঠছে? এক মিনিট শিবানী, জাস্ট আ মিনিট। কথার মাঝখানে কেন কথা বলছো? আমি মায়ের সাথে কথা বলছি না। সরি। হ্যাঁ মা বলো। এখানে পছন্দ অপছন্দের কথা হচ্ছে না, শর্ত মেনে হচ্ছে। তুই তো বলেছিলি যে ওই বিয়ের আগে 3টে শর্ত আর বিয়ের পরে 4টে বলেছিলিস। কি বলেছিল না? বলেছিলিস। আর তাছাড়া অহনামা তো লিখেই গেছিল যে 15 দিনের মধ্যে যেন বিয়েটা হয়। এদিকে সেই সময়ও তো ফুরিয়ে আসছে। দেখ, 2টো শর্ত কিন্তু পালন করে দিয়েইছে, আর আমার মন বলছে সময়ের মধ্যে কিন্তু ওই 3 নম্বর অসম্ভব। আর যদি সম্ভব হয় তখন কিন্তু তুই পিছিয়ে আসতে পারবি না আবির। মা, ওই মেয়ে 3টে শর্ত কোনোদিনও পূরণ করতে পারবে না। যদি পারে? হ্যাঁ যদি পারে। যদি পারে তাহলে আমি ওই মেয়েকেই বিয়ে করব। আচ্ছা যাকগে, যেই কাজে এখানে এসেছি সেটা বলি। উনি আমাকে কাল অনেক সাহায্য করেছেন, তুমি বরং ওনার একটা মনের ইচ্ছে পূরণ করে দিও, বুঝলে? কিন্তু হ্যাঁ, আমার মুখোমুখি যেন উনি না আসেন, এই বলে দিলাম। যার থেকে দূরে পালাচ্ছিস মা, ভগবান যদি চান দেখিস একদিন তার সঙ্গেই তোকে মিলিয়ে দেবেন। মুন্ডু কারেক্ট। মুখ দেখবো না মানে দেখবো না, কখনো না, খাবি নাই। চলো। হাজার সমস্যা ঠাকুর মশাই, কত স্বাদ ছিল ছেলের আবার বিয়ে দেব, নতুন বৌমা আসবে, নাতিপুতি নিয়ে আবিরের ভরা সংসার দেখবো। কিন্তু বিয়ের জন্য ছেলে সব অদ্ভুত শর্ত দিয়ে বসলো। তাও জানেন তো, অনেক বাধা পেরিয়ে একটা মেয়েকে আমার খুব মনে ধরেছে, কিন্তু ওই ছেলে গোঁ ধরে বসে আছে। একটু অঙ্ক কষে দেখুন না, আমার আবিরের কি বিয়ের যোগ আছে? কষতে চাইলে তো হাজার অঙ্ক কষা যায় মা, কিন্তু এই সামনে যাকে দেখছেন তার হাতে তো সব সুতোগুলো বাঁধা রয়েছে। তার সুতোর টানেই আপনার ছেলের সঙ্গে যার বাঁধা আছে জন্ম জন্মান্তরের জন্য, তার সঙ্গে ঠিক দেখবেন জুড়ে যাবে। তাই যেন হয় ঠাকুর মশাই, তাই যেন হয়। জয় মা। আবার আপনি এরকম করলে খেলবো না, কিন্তু সব ফাইনাল কথা হয়ে গেল, তারপরেও আবার মুখোমুখি দাঁড় করিয়ে দিলে। এই আপনার মাথাটা কি পুরো খারাপ নাকি? হ্যাঁ, উপর দিকে থেকে কি বিবৃতি করে কথা বলছেন? ও বুঝে গেছি, এবার আমি খুব ভালো করে বুঝে গেছি। সামনাসামনি ধন্যবাদ দিই সেটাই চাইছো তো? ঠিক আছে, কিন্তু শেষবার, হ্যাঁ, এরপরে আর নো মুখোমুখি হবে, কিন্তু বলে দিলাম নো মুখোমুখি। হ্যালো হ্যালো। গুতিয়ে গুতিয়ে তো মানুষ থেকে বলগা হরিণ তৈরি করে দেওয়ার তালে আছেন, এখন আবার কথার মাঝে কথাও বলছেন। আর কে আছে এখানে? ওপরে ভগবান, নিচে আমি, কুটুম্বিতা আছে আলাদা আমাদের, ও আপনি বুঝবেন না। আমি বুঝতে চাইও না। এই কথা আছে আমার। আপনার বেকার কথা শুনে ওয়েস্ট করার মতো টাইম না আমার নেই, প্লিজ। এলেন জাহাপানা খানজা খা, আমার কথা না শুনে এখান থেকে এক পাও নড়ে দেখান দেখি। এক্সকিউজ মি। আরে চলুন চলুন, আরে 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 চলুন 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 চলুন, বসুন। আরে আরে কি করছেন কি আপনি? বসে থাকুন। হ্যালো, আরে ছাড়। আরে হাতটা দিন। মহা মুশকিল তো। আরে বসে থাকুন। আরে ছাড়। আরে 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 ছাড়ুন না। আরে কি করছেন কি আপনি? তবু শান্ত হয়ে একটা কথা শুনবেন না? না আপনি বিকেল চন্দ্র নাম কি আমি এমনি এমনি দিয়েছি?
ধন্যবাদ জানাতে গেলে এত কাঠখড় পোড়াতে হবে জানলে? কি কি বলবেন? ধন্যবাদ, থ্যাংক ইউ। রিম্পি আমাকে বলেছে কাল নাকি আপনি আমার জন্য অনেকটা করেছেন, তাই ভাবলাম ভগবানের কাছে যা বলার বলে দিই। কিন্তু শেষে যখন মুখোমুখি হয়ে গেল তখন বলে দিলাম, হয়ে গেল, গল্প শেষ। ও এই আপনার ধন্যবাদ বলার নমুনা, বাহ ভেরি গুড। তো তালপাতার বাতাস করব নাকি ওই গোলাপ জল ছেটাবো? থাক, এতেই আমি ধন্য। হ্যাঁ, ধন্যবাদ বলার এই নমুনা এরপর রাগলে কি হবে কি জানে। নাকে ঘুষি মেরে দিই, আর একবার যদি ঝিলমিলের তারটা কাটে না, ব্যাস 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 হয়ে গেছে না? হ্যাঁ, ধন্যবাদ বলা হয়ে গেছে না? এবার খুলুন যাই। না 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 না, আগে বলুন ছি 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 এইটুকু ব্যাপারের জন্য আমার থ্যাংক ইউ কিসের, তারপর আমি খুলবো। বলুন। মহা মুশকিল। ওকে, ওয়েলকাম। হয়েছে এবার? এই তো ছেলে শিখছে আস্তে আস্তে। তাহলে সব শোধবোধ হয়ে গেল, টাটা বাই বাই, আর যেন দেখা না পাই বিটকেল চন্দ্র। আর যেন দেখা না হয় আপনার সাথে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, জীবনে যেন কোনোদিন আর মুখোমুখি হতে না হয়। ডিসগাস্টিং। সুখে দুঃখে আজ অব্দি আপনার কাছেই ছুটে ছুটে এসেছি, একটা উপায় বলুন। উপায় একটা আছে। কি করতে হবে বলুন? আপনার ছেলের হাত দিয়ে মায়ের নামে একটা প্রদীপ জ্বালাতে হবে। তারপর? তারপর ছেলেকে বলুন সেই মঙ্গলদ্বীপের থালা হাতে এই মন্দির পরিক্রমা করে আসছে, তাতেই বাঁধা কেটে যাওয়া উচিত। তবে প্রদীপ নিভলে কিন্তু চলবে না। নিবে না, নিবে না, আমার ছেলের ওপর সে ভরসা আছে। কোথায় আমি? কিরে আবির, কোথায় ছিলি এতক্ষণ? ওই মেয়ে। কোন মেয়ে? বললেই শুরু হয়ে যাবে, বিধাতার ইচ্ছে, তাই বারবার দেখা হচ্ছে। আবির বাবা এসো, এদিকে এসো, এই প্রদীপটা জ্বালাও, আজকের দিনটা বড় মঙ্গলময়। এটা কিসের প্রদীপ মা? এই প্রদীপটা জ্বালিয়ে তোকে মন্দিরটা পরিক্রমা করতে হবে, কিন্তু প্রদীপটা নিভলে চলবে না, তাহলেই বিয়ের বাধা কেটে যাবে। মা প্লিজ, বিয়ে হওয়ার হলে এমনিতেই হবে, বাধা কিসের? মায়ের মন রাখার জন্য একবার বাবা করেই দেখো না। মন রাখার জন্য এরকম একটা অবাস্তব কাজ করবো? মা প্লিজ, আমি পারবো না। করবি না তো? করবি না? বললাম তো না। ঠিক করে বল, করবি না তো? বললাম তো না, করবো না। ঠিক আছে, করিস না। আমিও আসার সময় দেখে এসছি নিতাই বেশ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলুটা মাখছে। আমি চললাম ফুচকা খেতে। মা 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 প্লিজ, মা মা কি হচ্ছে সব? সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল না? মায়েদের ব্রহ্মাস্ত্র। দাদু ভাই, রিম্মা, কোথায় গো? কোথায় গেলে সব? বাবা, ও বাবা, মা কোথায় গো? ও বাবা। ধরেছি মেয়েকে, পায়ের তলাতে একেবারে সরষে। এক মুহূর্ত কোথাও শান্তভাবে বসবি না তুই। মন্দিরে গেছিলাম বাবা পুজো করতে। এবার পেট পুজোটা করতে হবে। এসো, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। বসো, বসে গেলে চুপটি করে বস। দাদু ভাই, কাজে যাবে না? ঠিক তো, তুমি তো কাজে যাবে, তুমি আগে খেয়ে না, তারপর আমি খাবো। চুপ চুপ একদম, বস। আমার রিম্পি কাজ করে করে মুখে রক্ত তুলে মরে যাক, আর এখানে উনি অন্য ধ্বংস করবে। পদ্মা, মুখ সামলে কথা বলো। একদম আমাকে তর পাবে না। হ্যাঁ, এই যে টাকা আনার কথা ছিল, টাকা কই? আগে খাবারটা তো খেতে দাও। ও বাবা, তোমাকে বললাম না তুমি তো কাজে বেরোবে, তুমি আগে খেয়ে নাও। চলো চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো। সত্যি কিলো কিলো কথা শুনলে আর গলা দিয়ে খাবার নামবে কেমন করে? লক্ষ্মী বাবা আমার, রাগ করে না। তুমি আগে খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো, কথা দিচ্ছি। খেয়ে নাও বাবা, কাজে বেরোবে তো। ভালো লাগে না। বাপের সাথে আদিক্ষেত হচ্ছে। এই যে ৫,০০০ টাকা আনার কথা ছিল, সে টাকা কই? রিম্মা, চোখ বন্ধ করো দেখি। পুতুলের নেকাপোনা দেখলে ঘরে জ্বলে যায় একেবারে পোড়া কপাল। ও মা, মা ওদিকটা চল। কোথায়? চলো না, চলো না, বসবে, চলো না। আবার বসে বসে কি আছে? চোখ বুঝে দেখি। আর ঢং করে পড়বি না, চোখ বোঝো না। বাবারে বাবা, ভাল লাগে না পোড়া কপাল। চোখ বোঝো, এখানে বসো, করে কি কাণ্ডটাই না করছে। যেন করে টাকার গাছ লাগিয়েছেন উনি, জোরে জোরে টাকা পড়বে। বলেছিলাম টাকা এনে দে, টাকা এনে দে, সেসব রান্নার বালাই নেই। নাম আমার ঝিলমিল
দরকার, কথার জাদু দেখিয়ে থাকি, আর কথা দিলে কথা রাখি, তাই না টুনি? সত্যি সত্যি টাকা নিয়ে চলে এলো পোড়া কপাল। মা, এটা তোমার টাকা, তুমি যেমন চাও খরচ করো। না, এটা তোর টাকা, তুই খরচ করবি এটা। আরে বাবা, একই তো হলো না তোমার। আরে একই হলো না, বলছি না এটা তোর জন্য রাখবি, তুই জমিয়ে রাখবি তোর কাছে। আচ্ছা দাঁড়াও, ধরো তো বাবা, আসছি আমি, দাঁড়াও। আরে কি হলো? আসছি। আরে কি হলো রে? কি চাইছো বলো তো? তুমি চুপ করো তো। ও টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, তোর টাকা দরকার নেই। ও টাকা দরকার, আমরা আছি তো নাকি? কি আশ্চর্য! সেই ভাড়ে জমিয়ে রাখছে। এই নাও মা, বাদ বাকি টাকাগুলো তোমার, ঠিক আছে তো বাবা? না, ঠিক নেই। ওই ঘটে জমানো মানে তো তুই সেই আমাদের জন্যই আবার জমাচ্ছিস। আমি বলছি টাকাগুলো তোর জন্য রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই নিজের মেয়ে তো আর নয়, পরের মেয়ে। আমার রিম্পিটা নতুন নতুন অফিসে যাচ্ছিল, ওই পুরনো ছেঁড়া খোঁড়া জামা পরে। আমি ভাবলুম যে টাকা পয়সা পেলে ওকে একটু ভালো জামা কিনে দেবো। তা সেই সৌভাগ্য কি আমার মেয়ের আছে? পোড়া কপাল। ওমা, এই টাকাগুলো তো তোমার, এই টাকা দিয়ে রিম্পির জন্য একটা খুব সুন্দর জামা কিনো। হ্যাঁ না, রিম্পি নিজের জন্য চাকরি করে জামা কিনে নিতে পারবি। তুই কিছু কিনিস না কেন রে? আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো জামা কিনে কি করবে শুনি? ভালো কোন জায়গায় যায় ও যে নতুন জামা লাগবে? পোড়া কপাল। হ্যাঁ, তোর জামা লাগবে না? আমার সেই এক জামা পরে ঘুরে যা সারাক্ষণ, তুই প্রোগ্রাম করে বেড়াস। তোর একটা কোথায় যায়? একটাও ভালো এই নে, ধর। কিছু না দিলে তো আবার তোর বাবার চোখ টাটাবে কি না? এই নে, এটা দিলাম, এটা দিয়ে নতুন কিছু বানিয়ে নিস। হ্যাঁ, পোড়া কপাল। মা আমাকে শাড়ি দিল, মায়ের গন্ধ। মা আমাকে শাড়ি দিল গো বাবা, দেখো মা আমাকে শাড়ি দিল। বিয়ে করবো না বলে যত রকমের আজগুবি শর্ত সবটা দিলাম না। ভেবেছিলাম শর্ত শুনে আর কোনো মেয়ে কোনোদিনও এগিয়ে আসবে না আমাকে বিয়ে করার জন্য, কিন্তু তাহলে এমনটা কেন হলো? কি করে মেয়েটা 3টে শর্ত কমপ্লিট করে ফেললো? অবশ্য আপনার থেকে কোনো কিছু আশাই করা উচিত না। আপনার থেকে কোনো কিছু আশা করা মানে বোকামো। আমার আয়ু আপনাকে দিলাম, বেড়ে গেল সময়। এবার পায়ের উপরে পা তুলে বিয়ের প্রস্তুতি করুন। না না, অনাম, বারবার কেন আমি মেয়েটার সাথে জড়িয়ে পড়ছি কেন? রিম্পি ফোন করছে। ধরুন কথা বলুন। হ্যালো হ্যালো রিম্পি, ঠিক আছিস তুই? কোথায় তুই কোথায় বল, আমি তোকে নিয়ে আসছি, আমি এক্ষুনি যাচ্ছি। শোন রিম্পি, ঝিলমিল থাকতে কিন্তু তোর কেউ ক্ষতি করতে পারবে না। তুই কোথায় বল আমাকে, কোথায় তুই? জানিস মা কখন থেকে তোর জন্য চিন্তা করছে। কোথায় তুই? আরে বাবা তুই শোন আগে আমার কথাটা, আমি একদম ঠিক আছি। ঠিক আছিস? ঠিক আছিস তুই? বাবারে বাবা, তুই জানিস কখন থেকে তোর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় তুই? আমি তো বাড়িতে আছি। তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো, আজকে অনেক কিছু করেছে, তোকে সবকিছু বলার আছে। ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি।
লক্ষ্য করেছিস? কি কি? বড় লোকগুলো সব সদর দরজা খুলে যে যার ঘরে দরজা এঁটে বসে থাকে। এই রে টুনি, ঠাকুরের সামনে প্রদীপটা নিভে যাচ্ছে তো। টুনি, তুমি একটু এখানে বসো, আমি আসছি। ঠাকুর, তোমায় তেলের দিব্যি রইল। আজকের যুদ্ধে ওই বিটকেল চন্দ্রনা, তুমি কিন্তু আমার দলে, হ্যাঁ? মনে থাকে জানো? আপনি এসে গেছেন? নাম নিতেই হাজির। না না, আসেনি, আমি তো এখনো বাসে আছি। সরি? হ্যাঁ, বাস সবে রবীন্দ্রপল্লী থেকে ডান দিক নিয়েছে। এইবার এলাম। কমপ্লিট না? হয়ে গেছে? আরো কার্টুন সাজা বাকি আছে? একদম বাজে কথা নয়। চোখের সামনে একজন জলজ্যান্ত মানুষকে দেখে এসে গেছি, এটা একটা জিজ্ঞেস করার মতন কথা? দেখুন, এমনিতেই ঝিলমিল খুবই কম কথা বলে, খুব কম কথা। ও রিয়েলি? আপনি কম কথা বলেন? বলতে হয়, বেশি বেশি কথা আপনার জন্য আমাকে বলতে হয় না বাবা। আমি আজকে কথা দিয়েছি, আমি আজকে একদম বেশি কথা বলবো না। শুধু ক্ষমা আর ধন্যবাদ দুটো চাইছি, দিলে দিন। মানেটা কি? কেন? কালকে আমার সাথে রিম্পিকে খুঁজতে যাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু তারপরে আপনাকে যে না বলে চলে এলাম তার জন্য ক্ষমা। আচ্ছা চলি। দাঁড়ান। ব্যাস, তাল দিয়ে নেই না আপনার, ফট করে পিছু ডেকে দিলেন। সুতরাং এক্ষুনি আর বেরোতে পারবেন না। আপনার সঙ্গে জরুরি কথা আছে। বসুন। আমার সঙ্গে কি কথা আপনার? দেখুন, আমি জানি যে আপনি আপনার পরিবারের সকলের জন্য খুব চিন্তা করেন না, তাদেরকে খুব ভালোবাসেন, আপনি তাদের জন্য কিছু করতে চান, তাদেরকে ভালো রাখতে চান। তাই আমিও তাদের জন্য কিছু করেছি। আপনি আপনি আমার পরিবারের জন্য কি করেছেন? ভূষণ সরকার, পদ্মা সরকার। হ্যাঁ, কি ব্যাপার বলুন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপনাদের দুজনের নামে এফআইআর আছে। এই নিয়ে চলো। এদিকে এসো। পোড়া কপাল, আমাদের দোষটা কোথায়? যা করার আপনারাই তো করেছেন। কি আপনি এখানে? স্যার, এই হচ্ছে বাবা মা, আসল মাস্টার মাইন্ড এরা দুজন। দিনের পর দিন নিজেদের মেয়েদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বড়লোক ছেলেদের পেছনে থাকা যায়, আর কারি কারি টাকা রোজগার করছেন, তাই তো? খবরদার, মুখ আছে বলে যা নয় তাই বলে যাবেন নাকি? দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। দেখেছেন দেখেছেন, একেই বলে চোরের মায়ের বড় গলা। কে চোর? কে চোর? জিপ টেনে না ছিঁড়ে দেবো একেবারে। পোড়া কপাল, বাড়ি বয়ে এসে জলে গোবর গুলে না তোমার মাথায় ঢালবো। পোড়া কপাল, চুপ করে না। ছি 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 ছি, একেবারে বস্তির কালচার। তুই তাকারিও করছে, আর আপনি হাঁ করে কি দেখছেন? স্যার, অ্যারেস্ট করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।